বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই করোনা দুর্যোগকালীন সময়ে সুস্থ সবল থাকার তৌফিক দান করছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ মেহেদি হাসান রনি। আজকে আমি নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের উপর আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো মোটামুটি অনেক বড় একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। একটা ক্লাসে এই সম্পূর্ণ অধ্যায় কভার করা সম্ভব না। তো আজকে শুধু এই অধ্যায়টা একটা পাঠ, চাপ, এই চাপ বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং পরবর্তীতে এই অধ্যায়ের বাকি পাঠগুলো তোমাদের এই ধারাবাহিকভাবে ভিডিও সিরিজের মাধ্যমে ক্লাসগুলো দেব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে এই অধ্যায় থেকে সকল ধরনের প্রশ্নগুলো আসলে তোমাদের এখান থেকে সলভ হয়ে যাবে। তো আজকে ক্লাস শুরু করি আর সময় নষ্ট না করে। তো অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো আজকে আমি ক্লিয়ার করব চাপ কি, চাপ বিষয়টা আসলে কি। দেখো, চাপ, এই চাপ কথার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। কীরকমভাবে পরিচিত? আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় নানান সময় বলে থাকি যে আজকে আমি এই মানসিক চাপে ভুগতেছি, অথবা অনেকে অনেক সময় আমরা বলতে শুনি যে খুব পারিবারিক চাপে আছে। আবার অনেকে অনেক সময় বলে যে আর্থিক চাপে আছি, টাকা পয়সা অনেক চাপে আছি। তাহলে এই যে যে চাপগুলো, এই চাপ আর পদার্থবিজ্ঞানের চাপ দুটো কিন্তু এক বিষয় না, দুটো ভিন্ন ভিন্ন বিষয়। তাহলে আমাদের জানার দরকার যে পদার্থবিজ্ঞানে চাপ মূলত কী। তো চাপের সংজ্ঞা এটা আমাদের বুঝতে হলে আমরা আগে সূত্রটা লক্ষ্য করি যে চাপের সূত্রটা কী। তো চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। আমরা যদি সূত্র জানি, সূত্র জানা থাকলে এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারবো, সূত্রের মাধ্যমে নিজে নিজে একক বের করতে পারবো, সূত্রের মাধ্যমে নিজে নিজে মাত্রা বের করতে পারবো। কারণ সায়েন্সের বিষয়গুলো মুখস্থ করলে কোনো লাভ নাই। তুমি আজকে একক মুখস্থ করবা, মাত্রা নিয়ে মুখস্থ করবা, এক টোটাল পদার্থবিজ্ঞান বই অনেক একক, অনেক মাত্রা, তুমি কয়টা মুখস্থ করে রাখবা? এই জন্য সূত্রের কোনো বিকল্প নেই। ফিজিক্সে প্লাস পাইতে হলে সূত্রের কোনো বিকল্প নেই। সূত্র জানা থাকলে সংজ্ঞা লেখা যাবে, একক বের করা যাবে, মাত্রা বের করা যাবে, সব কিছু নিজে নিজে করা যাবে। তবে সূত্রটা কি? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। কেন? চাপের ইংরেজি আবেদনিক হচ্ছে প্রেশার। প্রেশার মানে হচ্ছে চাপ, আর প্রেশার লিখতে গেলে প্রথম আলফাবেট হচ্ছে পি। এই জন্য মূলত আমরা চাপকে প্রকাশ করতেছি পি দ্বারা। আর সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা সবসময় হর থেকে সংজ্ঞা সাজানো শুরু করবো, নিজে নিজের সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবো। তো নিচে কি আছে? ক্ষেত্রফল। তাহলে এই জন্য আমরা বললাম যে একক ক্ষেত্রফল। তোমাদের সময় যেন দীর্ঘায়িত না হয় এই জন্য আমি আগে থেকে কিছু লেখা রাখছি টাইমটাকে সেভ করার জন্য। ধরো এটা 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ বিশিষ্ট একটা বস্তু, একটা ক্ষেত্রফল আছে একক ক্ষেত্রফল, মানে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, এরকম একটা বস্তু। অর্থাৎ একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বল, উপরে কি আছে? বল, আর নিচে কি আছে? ক্ষেত্রফল। অর্থাৎ একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এই জন্য আমরা লিখি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফলের উপর কি প্রয়োগ করতেছি? লম্বভাবে বল প্রয়োগ করতেছি। এই হচ্ছে চাপের সংজ্ঞা। সুন্দরভাবে লিখে দিবা যে একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আছে চাপের একক। চাপের একক আমরা নিজে নিজে কিভাবে বের করব? তো বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। বলের ইংরেজি হচ্ছে ফোর্স। তো ফোর্স থেকে কি আসলো? এফ। ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, এরিয়া থেকে কি আসলো? এ। তাহলে বল হচ্ছে এফ, ক্ষেত্রফল হচ্ছে এ। এখন আমরা একক বের করব। তাহলে বলের একক হচ্ছে কি? নিউটন, এন লিখলাম। এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মিটার ইন্টু মিটার হলো কি? মিটার স্কোয়ার। আমরা সাজাই লিখলাম নিউটন, মিটার স্কোয়ার যখন উপরে উঠে যাবে এখান থেকে ইনভার্স হয়ে গেছে, তো নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। তাহলে এই হচ্ছে চাপের একক। তো আমরা নর্মালি অঙ্ক করার সময় চাপের ছোট্ট একটা আরেকটা একক আছে, সেটা ব্যবহার করবো। সেটা হচ্ছে চাপের আরেকটা একক হচ্ছে প্যাসকেল। তো আমরা এই ছোট এককটা ব্যবহার করবো। কিন্তু অনেক সময় নবীতিকে বলে চাপের একক কি, কিন্তু এই ছোট একটা একক দেওয়া থাকে, তখন এইভাবে এককগুলো বের করে দেখবা অপশনে এই এককটা দেওয়া আছে। তো এইভাবে আমরা নিজে নিজে কি করতে পারবো? একক বের করতে পারবো। আরেকবার রিভিউ করতেছি। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বল মানে হচ্ছে এফ, ফোর্স, ক্ষেত্রফল হচ্ছে এ, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এইখান থেকে আমরা কি করলাম? নিউটন মিটার স্কোয়ার উঠলে হয়ে গেলো ইনভার্স, এই নিউটন ইনভার্স মিটার স্কোয়ার।
আরেকটা শর্টকাট হচ্ছে এসকেপ। এখন এইখান থেকে গুরুত্বপূর্ণ আর কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে চাপ এবং ক্ষেত্রফল, এই দুইটাকে কম্বাইন করে তোমাদের অনেকগুলো ছোট ছোট খ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন আসে। কীরকম? তো এটা বুঝতে হলে আমাদের চাপ এবং ক্ষেত্রফলের সম্পর্কটা বুঝতে হবে। তোমরা সূত্রটা লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে দেখা যেতেছে যে চাপ এবং ক্ষেত্রফল এই দুইজনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? একটা যদি বাড়ে অন্যটা কমবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ক্ষেত্রফল যদি বাড়ে, ক্ষেত্রফল যদি বাড়তে থাকে চাপের মান কমতে থাকবে। ক্ষেত্রফল যতই বাড়বে চাপ কমবে, আর ক্ষেত্রফল যত কমবে চাপের মান তত বাড়বে। তো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করতে তোমাদের বুঝতে আরো সহজ হবে। কিরকম? সাপোজ ধরো আমরা যখন কোনো কিছু ছুরি দিয়ে কাটতে চাই, দেখবা ছুরির সামনের দিকে যে অংশটা আছে ওটা কিন্তু অনেকটা পাতলা থাকে, তার মানে তার ক্ষেত্রফলটা কম। এই জন্য ওইখান দিয়ে যখন আমরা বল প্রয়োগ করি ওখানে চাপটা বেশি পরিমাণ সৃষ্টি হয়। কেন? কারণ ক্ষেত্রফল কম, চাপটা বেশি, এই জন্য কোনো কিছু সহজে কাটতে পারতেছি। কিন্তু আমি যদি ছুরির সামনের অংশ না দিয়ে নিচের অংশ দিয়ে যদি কি করি কোনো কিছু কাটতে চাই, তাহলে দেখা যাবে ওইখানে ক্ষেত্রফলটা বেশি। ক্ষেত্রফল বেশি থাকার কারণে চাপ কম, এই জন্য ওইখানে বল বেশি প্রয়োগ করলেও সহজে কাটা যাবে না। তার মানে বোঝা গেছে যে ক্ষেত্রফলটা কম হলে চাপের মানটা কি হয়? বেশি হয়। এরকমভাবে আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, অনেক সময় দেখবা যে অনেক সাধু সন্ন্যাসীরা তারা কি করে, তারা পেরেকের মানে তার কাটা যাচ্ছে পেরেকের বিছানার উপরে শুয়ে থাকে। পেরেকগুলো উপরের দিকে থাকে, চোখা মাথাগুলো তার ওটার উপরে শুয়ে থাকে। তখন আমরা দেখে মনে করি যে এর তোমার মনে অনেক আধ্যাত্মিক ক্ষমতা আছে যে সে পেরেকের বিছানার উপরে শুয়ে আছে। কিন্তু এখানে কিন্তু আসলে বিজ্ঞান একটা কাজ করতেছে। কিরকম? দেখো, সে যে যখন শুয়ে আছে, শুয়ে থাকার মানে হচ্ছে তার পিঠের সমস্ত ক্ষেত্রফলটা কিন্তু সে কি করছে, ওই পেরেকের বিছানার উপরে শুয়ে রয়েছে। তাহলে তার পিঠের ক্ষেত্রফলটা ওখানে অনেক বেশি। ক্ষেত্রফল বেশি থাকার কারণে চাপটা কি? কম। এই জন্য সে এখানে শুয়ে থাকতে পারতেছে। কারণ কি? কারণ চাপ কম, এই জন্য সে শুয়ে আছে। এখন তাকে যদি বলা হয় যে সন্ন্যাসী ভাই আপনি এখন ওইখানে শুয়ে না থেকে দাঁড়ান এখানে, তাহলে সে কিন্তু এখানে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ ওখানে দাঁড়াইলে তার দুই পায়ের তলার ক্ষেত্রফল তার পিঠের ক্ষেত্রফল থেকে অনেক কম, যে কারণে চাপ হবে অনেক বেশি। আর বেশি চাপের কারণে সে যখনই ওই পেরেকের বিছানায় দাঁড়াবে দেখা যাবে তার পা ফুটো করে সব পেরেক ঢুকে গেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে চাপ যত মানে ক্ষেত্রফল যত বেশি হবে চাপ হবে কম, আর ক্ষেত্রফল যত কম হবে চাপ হবে বেশি। বলে এইভাবে চাপ এবং ক্ষেত্রফল মাঝখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তখন প্রশ্নগুলো তোমরা নিজেরা একটু বুঝে বুঝে লিখলেই সহজে আনসার করতে পারবা। তো এই হচ্ছে চাপ এবং ক্ষেত্রফলের বিষয়। কারণ এখান থেকে আমাদের চাপের সংজ্ঞা দেখলাম, চাপের একক কেমনে বের করি এটা দেখলাম, এবং চাপ এবং ক্ষেত্রফলের মাঝখানে আমরা সম্পর্কটা বুঝলাম। এবং এইখান থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা নিজেরা প্রশ্নগুলো আনসার করতে পারো। এখন এইখান থেকে চাপের মাত্রা, এটা অনেক সময় আসে, চাপের মাত্রা কি? দেখো, মাত্রাগুলো আমরা সূত্র থেকে সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? দেখো, চাপ সমান সমান আমরা কি লিখছি এখানে, যে বল বাই ক্ষেত্রফল। এখন এই বলটাকে যদি আমরা ভাঙি, বল মানে কি লিখছি এখানে এফ। আমরা জানি এফ সমান সমান কি লেখা যায়, এম এ। এম মানে ভর, এ মানে ত্বরণ। তো আমরা এখানে লিখতে পারি যে বলের জায়গায় যে ভর গুণন ত্বরণ, আর নিচে আছে কি ক্ষেত্রফল। এখন বর তো বরের জায়গায় থাকলো গুণ ত্বরণ। ত্বরণকে যদি আমরা ভাঙি, আমরা জানি ত্বরণ সমান সমান কি লেখা যায়, বেগ বাই সময়। তাহলে এখানে লিখলাম আমরা বেগ, আর নিচে লিখলাম এখানে আমরা সময়। ক্ষেত্রফলটাকে আমরা এখানে ইচ্ছা করলে ভাঙে লিখতে পারি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ বেগের জন্য কি লিখলাম, ত্বরণের জন্য বেগ বাই সময়। এবার দেখো, বরকে তো আর ভাঙা যায় না, এটা মৌলিক রাশি। বেগকে কিন্তু ভাঙা যায়। বেগ সমান সমান কি, সরণ বাই সময়। তাহলে উপরে লিখলাম সরণ, নিচে আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সময়। আগে থেকে একটা আছে, এখন আরেকটা সময় আসলো। দেখো কিভাবে আসলো, বল মানে এফ সমান এম এ, এম মানে বর, এ মানে ত্বরণ। এই জন্য বলের জায়গায় লিখছি বর গুণ ত্বরণ, নিচে আছে ক্ষেত্রফল। বরকে ভাঙা যায় না, ত্বরণকে ভাঙছি। ত্বরণ সমান সমান কি লেখা যায়, বেগ বাই সময়। এই জন্য উপরে বেগ লিখছি, নিচে সময় লিখছি। ক্ষেত্রফলটাকে ভাঙা লিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। বরকে ভাঙা যায় না, বর লিখলাম। এবার বেগকে ভাঙছি, বেগকে ভাঙলে কি লেখা যায়, সরণ বাই সময়। এই জন্য লিখছি উপরে সরণ, নিচে সময়। আর সময় আগে থেকে আরেকটা আছে, এই জন্য আরেকটা সময়। তাহলে এবার যদি আমরা এদের মাত্রাগুলো বসাই, তাহলে বরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে আমরা এদের মাত্রা এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দুইটার জন্য কি লিখতে পারি, যে এল স্কোয়ার।
আর দুটা সময় আছে, সময়ের মাত্রা হচ্ছে টি, যেহেতু সময় গুণ সময়, সময় স্কোয়ার, এই জন্য আমরা লিখলাম টি স্কোয়ার। এবার যদি আমরা এদেরকে একসাথে লিখি দেখো তাহলে কি হয়, এই উপরে যে এলটা আছে, এই এল আর নিচে কি আছে এল স্কোয়ার, এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে একটা এল থাকে। তাহলে এবার দেখো এম, এই এল যখন উপরে উঠবে হয়ে যাবে এল ইনভার্স 1, এই টি যখন উপরে উঠবে হয়ে যাবে টি ইনভার্স 2। তাহলে এই হচ্ছে চাপের মাত্রা। তাহলে আমি আরেকবার রিভিউ করতেছি, বল সমান সমান মানে এফ, এফ সমান সমান কি লেখা যায় এম এ। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান সমান এম এ, মানে বর গুণ ত্বরণ, বর গুণ ত্বরণ লিখলাম, ক্ষেত্রফল ক্ষেত্রফল জায়গায় থাকলো, বর ত্বরণকে বাংলা কি লেখা যায় বেগ বাই সময়, লিখলাম বেগ নিচে সময়। এবার ক্ষেত্রফলকে বাংলা লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর গুণ বেগ, বেগটাকে বাংলা কি লেখা যায় সরণ বাই সময়, উপরে লিখলাম সরণ, নিচে লিখলাম কি সময়, সময় আগে থেকে আরেকটা আছে তাই আরেকটা সময় লিখলাম, আর এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার বরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এদের মাত্রা প্রকাশ করা হয় এল দ্বারা। তো এল গুণ এল মানে এল স্কোয়ার, আর সময় গুণ সময়, সময় স্কোয়ার মানে কি লিখলাম টি স্কোয়ার। এই এল এল কাটার নিচে একটা এল থাকে। এবার এম, এই এল উপরে উঠলো হয়ে গেলো এল ইনভার্স 1, টি উপরে উঠলো হয়ে গেলো টি ইনভার্স 2। তাহলে এই হচ্ছে চাপের মাত্রা। অর্থাৎ এই মাত্রা যদি মুখস্থ রাখো লাভ নেই, কয়টা মনে রাখবা, এই জন্য এই সূত্র থেকে নিজে নিজেই বের করার চেষ্টা করবা। তাহলে সূত্র মনে থাকলে অঙ্ক করা যাবে, একক নির্ণয় করা যাবে, মাত্রা নির্ণয় করা যাবে, সংজ্ঞা লেখা যাবে, সব কিছু করা যাবে। তো আশা করি এখান থেকে তোমাদের চাপ বিষয়ে মোটামুটি ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। এখান থেকে চাপের সংজ্ঞা, চাপের একক, চাপের মাত্রা, চাপ এবং ক্ষেত্রফল বিষয়ে কীভাবে প্রশ্নগুলো আসে মোটামুটি এগুলো বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে অন্য পাঠ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।